সব ঠাকুরের পুজো হয়, কিন্তু ব্রহ্মার পুজো কেন হয় না? ব্রহ্মা সৃষ্টিকর্তা, তবুও সচরাচর তার পূজা দেখা যায় না। এর পিছনে তিনটি থিওরি রয়েছে, বলছি। তবে তার আগে কলকাতার কলম্বাসকে ফলো করে নিন। ব্রহ্মা যখন সৃষ্টির কাজে ব্যস্ত, তখন নিজের কাজের সুবিধার জন্য তিনি এক অপরূপা নারীকে সৃষ্টি করেন। সেই নারীর নানা নাম, শতরূপা, গায়ত্রী, ব্রহ্মাণী। শতরূপার উপর নজর রাখতে ব্রহ্মার ঘাড়ে 5টা মাথা তৈরি হয়। শেষমেশ একটি গুহায় গিয়ে শতরূপার সঙ্গে ব্রহ্মা মিলিত হন। আর এখানেই বিপদ। শতরূপা যে ব্রহ্মার কন্যা, আর তার সঙ্গে কিনা এই কাণ্ড। এই অপরাধেই শিব ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন আর অভিশাপ দেন, এই পৃথিবীতে কেউ কখনো ব্রহ্মার পুজো করবে না। দ্বিতীয় থিওরি বলছে, একবার বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে মারাত্মক তর্ক লাগলো, কে শ্রেষ্ঠ সেই নিয়ে। হঠাৎই তারা একটা বিশাল স্তম্ভ দেখতে পেলেন। একটা ঐশ্বরিক কণ্ঠস্বর তাদের বলল সেই স্তম্ভের শেষ খুঁজে বার করতে। অনেক খোঁজাখুঁজির পর বিষ্ণু হার মানলেন। স্তম্ভের শেষ খুঁজে না পেলেও ব্রহ্মা বললেন তিনি খুঁজে পেয়েছেন। সেই স্তম্ভটি আসলে ছিল একটি মস্ত শিবলিঙ্গ, আর ওই কণ্ঠস্বর ছিল দেবাদিদেব মহাদেবের। ব্রহ্মার মিথ্যে কথায় অসন্তুষ্ট শিব তাকে অভিশাপ দিলেন, ব্রহ্মা কখনো পুজো পাবেন না। পৃথিবীতে যেমন শিব ভক্ত, বিষ্ণু ভক্তরা রয়েছেন, ব্রহ্মারও ভক্ত একটি সম্প্রদায় ছিল 2য় শতাব্দী থেকে 6ষ্ঠ শতাব্দী পর্যন্ত। কিন্তু তারপরেই বৈষ্ণব এবং শৈবদের উত্থানে সেই সম্প্রদায় হ্রাস পেতে থাকে। আর ভক্তই যদি না থাকে, তাহলে সেই ঈশ্বরের পুজো করবে কে? তাই ক্রমেই কমে গেল ব্রহ্মার পুজো। তাই বলে কি ব্রহ্মার পুজো একেবারেই হয় না? হয়। রাজস্থানের পুষ্করে ব্রহ্মার একটি মন্দির রয়েছে। ব্রহ্মার পুজো হয় এই বাংলাতেও। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।